আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ কিয়ামতের দিনের জন্য ভয় করো, কিয়ামতের দিনের জন্য ভয় করো। বান্দারে একটু মাথাটা বালিশে মাথাটা লাগায়া চিন্তা করো, এই 60 বছর হায়াত আমার হয়ে গেল, 60 বছর হায়াত পাইয়া এত সুন্দর বিল্ডিং আমি বানাইলাম, হাজার হাজার জমি আমি আমার জমা করলাম, কোটি কোটি টাকা ব্যাংকে জমা করলাম। একটু চিন্তা করেন, এত সুন্দর বিল্ডিং আপনার কবরে যাবে কি যাবে না? হাজার কোটি টাকা আপনার কবরে যাবে কি যাবে না? বালিশে ঘুমায়া ঘুমায়া চিন্তা করেন, বলে 60 বছর হায়াত পাইয়া বিল্ডিং বানাইলাম ঠিকই, ব্যাংকে কোটি টাকা রাখলাম ঠিকই, জমি জামার মালিক হইলাম ঠিকই, ওইগুলা একটাও আমার কবরে যাবে না। আমার কবরে যাবে ঈমান আর আমল। আমার ঈমান আর আমলটা কত বড় বিল্ডিংটা বানাইতে পারলাম, আমার ঈমান আর আমলটা কত বড় বানাইতে পারলাম, চিন্তার দরকার আছে না না? আল্লাহ বলে বান্দা শোনো, কত হাসরের ময়দানে তোমাকে আসতে হবে। ও বান্দা, দুনিয়ার কোনো কি না মাঠ না, খেলার মাঠ না, ওই আসলা ওই চলে যাইবা। বান্দা না, হাসরের ময়দানে দাঁড়াইয়া কমপক্ষে তোমাকে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। কত হাজার? ও বাবারা, কত হাজার? কমপক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। দুনিয়াতে একজন মুরব্বী বাবা যদি মসজিদে যায়, দাঁড়ায় থাকতে পারে না, কয় তাড়াতাড়ি মুরব্বী মানুষ একটা চেয়ার নিয়ে দে, বলে কি বলে না? কিয়ামতের ময়দানে চেয়ারের কোনো ব্যবস্থা থাকবে না, মুরব্বী কোনো ব্যবস্থা থাকবে না, জনবরা সব একাকার। আমল যার ভালো হবে, ঈমান যার ভালো হবে, আপনাকে রব জান্নাতি চেয়ার দিয়া দিবে বসার জন্য, ঠিক কিনা? আর যদি আপনার ঈমান ভালো না হয়, আমলের পাল্লা যদি বাড়ি না হয়, কোটি টাকার মালিক হইলে 4 পয়সার দাম নাই রবের কাছে, জুড়ে কোন ঠিক কিনা? ও আল্লাহ বান্দা, কোটি টাকার মালিক হতে পারেন, ঈমান আর আমল যদি আপনার মজবুত না থাকে, আল্লাহ পাকের কাছে কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে, চতুষ্পদ প্রাণীর দাম আছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বান্দারে, তোমার ঈমান আমল থাকলে আমি আল্লাহ পাকের কাছে তোমার সম্মান মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? ফেরেশতার চাইতে তোমার সম্মান মর্যাদা বেশি। কিন্তু আমার বান্দা শোনো, ঈমান আর আমল যদি তোমার না থাকে, বান্দারে ঈমান আমল না থাকলে তুমি যে বান্দা, আমার কাছে দাম কেমন নাই, কুকুরের দাম আছে, তুমি আমি আল্লাহ পাকের কাছে চতুষ্পদ প্রাণীর চাইতে আরো জঘন্য নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, হে দুনিয়ার ঈমানদারগণ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি সকলের ঈমান আছে না নাই? আওয়াজ করে, মুখ বন্ধ রাখেন না, চিল্লায় বলেন ঈমান আছে না নাই? ঈমান আছে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ কেন থাকবে? আমরা তো ঈমানদার। রাসূল বলেন যারা ঈমানদার তারা হলো জিন্দা, আর দুনিয়ার কাফের মুশরিকরা তারা জিন্দা হলেও তারা হলো মুর্দা, কারণ তাদের ভিতরে ঈমান নাই। তাদের ভিতরে কি নাই? দুনিয়ার কাফের মুশরিকদের ভিতরে ঈমান না থাকার কারণে ওরা জিন্দা হলেও মুর্দা, আর মুসলমানরা ওদের ভিতরে ঈমান থাকার কারণে ওরা হলো জিন্দা। এই কারণে বিশাল বড় বড় যুদ্ধ হয়েছে, এক পক্ষে লক্ষ লক্ষ কাফের মুশরিকরা, আর মুসলমানদের পক্ষে মাত্র 1000 ঈমানদার সাহাবী। যুদ্ধের ময়দানে লক্ষ কাফেররা এই যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। ঈমানদাররা অস্ত্রের বলে তারা বিজয়ী হয় না, ঈমানদাররা অস্ত্রের বলে বিজয়ী হয় না, ঈমানদাররা ঈমানের বলে বিজয়ী হয়, ঠিক কি না? তো আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে যেটা বলেন, আমাদের রবকে আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। তারপরে আল্লাহ বলেন কেন আমরা আমাদের রবকে ভয় করব? কারণ আল্লাহ উল্লেখ করতেছেন
আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। যেই কারণে আমরা আমাদের রবকে ভয় করার জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারের চিন্তা করা উচিত, প্রত্যেক মুমিন বান্দা বান্দির চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি সামানা রেডি করতে পেরেছে। আল্লাহ বলেন প্রত্যেক ইমানদারের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি সামানা রেডি করেছে। এখানে উলামায়ে কেরাম আছেন, লিগাদ মানে আগামীকাল। আগামীকাল দিয়ে কি আজকের পরে যে আগামীকাল আসবে ওই আগামীকাল নেই না। আল্লাহ পাক এখানে লিগাদ শব্দ দিয়ে আগামীকালকে যদিও বুঝাইছেন, আজকের পরে যে আগামীকাল আসবে ওই আগামীকাল না। আল্লাহ পাক বুঝাইতে চান বান্দারে আগামীকাল বলতে আল্লাহ কিয়ামতের দিনকে বুঝাইছেন। মনে মনে প্রশ্ন করবেন, হুজুর তাহলে কিয়ামতের দিনের কথা বললেই তো হয়, আগামীকালের উদাহরণ আল্লাহ কেন দিলেন? এর সহজ প্রশ্নের জবাব হলো আগামীকালের কথা আল্লাহ এই জন্য বললেন, আগামীকাল দিয়ে উদাহরণ আল্লাহ এই জন্য দিলেন। আপনারা শিক্ষিত মানুষ বুঝে থাকলে বলবেন আজকের পরে আগামীকাল আসাটা নিশ্চিত না অনিশ্চিত? কথা কন। আজকের পরে আগামীকাল আসা যেমন নিশ্চিত, আল্লাহ বলেন বান্দা আগামীকালের জন্য চিন্তা করো। এর মানে হলো আজকের পরে আগামীকাল আসা যেমন নিশ্চিত, দুনিয়া কিয়ামত হবে বিন্দু মাত্র সন্দেহ নাই, এটাও নিশ্চিত, ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ বুঝাইতে চান বান্দা বান্দি শোনো, আজকের পরে আগামীকাল আসা এটা বেশি দূরে নয়। আজকের পরে আগামীকাল আসবে বলে 1 মাস পরে আগামীকাল আসবে, 2 মাস পরে আগামীকাল আসবে না, না, অল্প কয়েক ঘন্টা, 7-9-10 ঘন্টা পরেই আগামীকাল চলে আসবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দারে শোনো, আজকের পরে আগামীকাল আসা যেমন বেশি দূরে নয়, বান্দারে পরকালের হিসাবে দুনিয়া কিয়ামত হয়ে যাবে সেটাও কিন্তু বেশি দূরে। পরকালের হিসাবে দুনিয়া কিয়ামত হবে সেটাও বেশি দূরে নয়। পরকালের হিসাবটা কেন বললাম? আল্লাহ পাক যেই ব্যক্তিকে দুনিয়ার জিন্দেগিতে 60 বছর হায়াত দিয়েছেন, কত বছর? যেই ব্যক্তি দুনিয়াতে 60 বছর হায়াত পাইছেন, পরকালের হিসাবে ওই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2 মিনিট হায়াত পাইছেন। পরকালের হিসাবে এই দুনিয়াতে আপনি 60, আপনার কত হয়েছে বয়স? 40 মাশাআল্লাহ, দেখছেন নি? ওনার 40 বছর হয়ে গেছে। তাহলে চিন্তা করেন আর কিছুদিন গেলেই তো 60 বছর হয়ে যাবে, ঠিক না? তো পরকালের হিসাবে যে ব্যক্তি দুনিয়াতে 60 বছর হায়াত পাইল, পরকালের হিসাবে মাত্র কয় মিনিট পাইলেন? পরকালের হিসাবে মাত্র 2 মিনিট হায়াত আমরা পাইলাম। কথাগুলা বুঝার চেষ্টা করবেন। 2 মিনিট হায়াত পাইয়া বান্দার লাফালাফির শেষ নাই, আসেনি? 2 মিনিট হায়াত পাইয়া বান্দার লাফালাফির শেষ নাই। কত বড় বিল্ডিং বানাবে বান্দা, রাতে দিনে 24 ঘন্টা বান্দার ঘুমে ধরে না। কোন বিল্ডিংয়ে কোন ধরনের টাইলস দিয়া মার্বেল দিয়া বিল্ডিং সাজাবে, এই চিন্তায় মানুষের দিন রাত যায়। অথচ 1000 বছর বান্দা যে কবরে ঘুমাতে হবে, ওই অন্ধকার কবরটা সাজাবার চিন্তা বান্দার নাই, ঠিক কিনা? দুনিয়ার বিল্ডিং বানাবার জন্য যেই পরিমাণ চেষ্টা করি, সময় দিই আমরা, আরে বিল্ডিং তো দূরের কথা, বাথরুম সাজাবার জন্য মানুষ যেই পরিমাণ চেষ্টা করে, সাধারণ একটা বাথরুম 10 মিনিট 20 মিনিটের প্রয়োজন। এই 10 মিনিট 20 মিনিটের প্রয়োজন, এই বাথরুমটা সাজাবার জন্য মানুষ যেই পরিমাণ ব্রেন খরচ করে, ওই দুনিয়ার মানুষ তার 1000 বছর, নবী বলেন যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাবে, অন্ধকার কবরে চলে যাবে, কম পক্ষে 40,000 বছর আপনাকে কবরে থাকা লাগবে। কত হাজার? কম পক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। ওই কবর জগৎটাই বান্দার জীবনের শেষ নয়। ওই কবর জগৎ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আবার ফাইনাল বিচারের জন্য আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও শেখপাড়ার মুসলমান, আল্লাহ বলে, বান্দারে তোমরা তো আমি আল্লাহর নাফরমানি করার প্রশ্নই আসে না। ওয়া কুনতুম আমওয়াত, আমি আল্লাহ নাফরমানি করবা কেমনে? কারণ তোমরা কেউ জিন্দা ছিল না, কেউ জিন্দা ছিল না। ওয়া কুনতুম আমওয়াত, দুনিয়ার সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি রব দয়া মায়া কইরা তোমাদেরকে জিন্দা বানায়া দিছি। জিন্দা বানাইছেন কে? ও বান্দা, তোমরা তো কেমনে আমার নাফরমানি করবা? তোমরা সবাই ছিলে মৃত, আমি রব ফাহিয়া তোমাদের সবাইকে দয়া দিয়া মায়া দিয়া জিন্দা বানায়া দিছি। ও বান্দা, ওই জিন্দা হইয়া এত লাফালাফি করবা না, এত বাহাদুরি করবা না। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, ওই লাফালাফি তোমার বেশি দিন টিকবে না, বেশি দিন চলবে না। অল্প হায়াত মাত্র তোমাকে দিলাম রে বান্দা, অল্প হায়াত তোমার যখন ফুরিয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম, পুনরায় তোমাকে মরা লাগবে। ও বান্দা, পুনরায় তোমাকে মরা লাগবে, মরতে হবে। ও বান্দা, মৃত্যুবরণ যখন তুমি করবা, ওই মরণটাই তোমার জীবনের শেষ নয়। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, বান্দা মরণটাই তোমার জীবনের শেষ নয়। আমি রব পুনরায় তোমাকে জীবিত কইরা ওই কবর থেকে চূড়ান্ত ফয়সালা হাশরের ময়দানে দাঁড় করাইতে পারি কি পারি না? আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? জোরে কোন, আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আছে। আমাদের সকলকে রব বলে দিচ্ছেন, বান্দারা ইত্তাকুল্লাহ, তোমরা আমি রবকে ভয় করো। আমার শেখপাড়ার ভাইয়ারা আওয়াজ করে বলবেন, কেউ রাগ কইরেন না। আল্লাহ বারবার কোরআনে বলছেন, বান্দারা তোমরা আমি রবকে ভয় করো। যেই ইমানদার, তার কলিজার ভিতরে তার রবের ভয় থাকবে, রবের ভয় থাকবে, রেবের ভয় না। কারণ রেবের ভয় দিয়া, পুলিশের ভয় দিয়া মানুষকে সোজা করা যায় না। যত সোজা করা যায় আল্লাহ পাকের ভয় দিয়া, ঠিক কিনা? একজন চোর যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, চুরি করবে না। প্রশাসন যদি বলে বাবা চুরি করবে না, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, তার এক কান দিয়া শুনবে আর এক কান দিয়া বের করে দিবে। কিন্তু ওই চোর যদি ভালো করে বোঝে, বলে না না, আর কতদিন চুরি করব, চুরি করতে করতে শরীরটা দুর্বল করে দিলাম, মাথার চুলগুলা পাকায়া দিলাম, শরীরের চামড়াগুলা ডিল করে দিলাম, হায়াত মৌতের কথা বলা যায় না, কোন দিন মরে যাব, রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আর জীবনে চুরি করব না, আজ থেকে আমি সোজা হয়ে গেলাম। আল্লাহর ভয়ে একজন চোরও ভালো আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আল্লাহর ভয়ে ভালো মানুষ অতি সহজে হওয়া যায়, যায় কি যায় না? আল্লাহ পাক বারবার বলে, বান্দা শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আওয়াজ করে বলবেন, যে ব্যক্তি তার রবকে ভয় করে ওই ব্যক্তি জীবনে সুদ খাইতে পারেনি। আওয়াজ করে বলেন, যে ব্যক্তি তার রবকে ভয় করবে সুদ খাইতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা ইমানদার দাবি করে, ইমানদার হইয়া যারা সুদ খায়, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বান্দা বান্দি তোমরা শোনো, ইমানদার হইয়া যারা সুদ খায়, আবার এমনও কিছু ইমানদার আছে সুদি ব্যবসা করে, সুদি লেনদেন করে, ওই সুদি লেনদেনকে ব্যবসার মতো মনে করে, আছে না নাই? সুদও খায়, আবার বড় গলায় কয়, ওই মেয়ে সুদ তো এটা ব্যবসা, ওই বলে কি বলে না? সুদও ব্যবসার মতো, এই কথা বলে কি বলে না? যারা বলেন, আল্লাহ বলেন না, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওই পাপিষ্ঠ বান্দা সুদ তো খায়, আবার সুদকে হালাল করার জন্য বলে সুদ তো ব্যবসার মতো। আল্লাহ বলেন না না, সুদ ব্যবসা হইতে পারে না, আমি রব ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। যারা নাকি আল্লাহর ওয়াজ শুনে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি ডাকাতি করা হারাম, জানার পরও
যারা হারাম থেকে বেঁচে থাকে না, সুদি কারবার করে যায়, আল্লাহ বলেন এদের শাস্তি অল্প দিনের না, হুম ফিহা খালিদুন, অনন্তকাল ওই সুদ করে জাহান্নামের আগুনে জ্বলবে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক যে আল্লাহর ভয়ের কথা বলতেছেন, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, স্বামী তার বিবির হক আদায় করবে, বিবিও তার স্বামীর হক আদায় করবে। আল্লাহর ভয় যদি থাকে, বাবা তার সন্তানদের হক আদায় করবে, সন্তানরাও বাবা মাদের হক আদায় করবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? আর ভয় যদি না থাকে, তাহলে কেউ কারো হক আদায় করবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দারে ওই দিনের জন্য চিন্তা করো, মানে কিয়ামতের দিনের জন্য চিন্তা করো, কি সামানা রেডি করেছো। তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের মাঠে আমাদের সকলের দাঁড়াতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? হাসরের মাঠ এরা দুনিয়ার কোনো খেলার মাঠ না, হাসরের মাঠ এরা দুনিয়ার কোনো সাধারণ মাঠ নয়। হাসরের মাঠটা কেমন মাঠ? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দারে তুমি ভালো করে ওয়াজটা শোনো। আল্লাহ বলেন হাসরের মাঠটা কেমন হবে রে বান্দা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের মাঠে আপন ভাই যখন দাঁড়াবে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেইখা আপন ভাই তার নিজের ভাইকে ভাই বলে পরিচয় দিতে সাহস করবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপন মা সন্তানকে দেখবে, পরিচয় দিতে সাহস করবে না। দুনিয়াতে কত পীর আছে না নাই? দুনিয়াতে হাজারো পীর আছে। ওই পীরের দরবারে যান, আমিও যাই, আপনিও যান, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো পীর পাইলাম না। পীরের দরবারে হাদিয়া তোবা নিয়ে যাওয়ার পরে বাড়িতে চলে আসবো, পীর সাহেব এই কথা বলে না, বাবা হবিগঞ্জ থেকে আসছো, গাড়ি ভাড়া আছে কি না তাও জানি না, 5,000 টাকা নিয়ে যাও, গাড়ি ভাড়া দিবা, তোমার বাবা মায়ের জন্য আঙ্গুর আপেল কিনে নিবা। এমন পীর পাইছেননি আপনারা? পাইছেননি? পীর এমন পাওয়া যায় না। পীরের দরবারে গাট্টি যত নিবেন, পীর তত খুশি না বেজার। পীরের দরবারে যত বড় গাট্টি হবে, তার সম্মান মর্যাদা তত বেশি হবে, তাকে পীরের কাছে বসায়া দিবে। মাল নাই, মুসাফা করার সময় আপনার নাই, ঠিক কিনা? মাল নাই, মুসাফা করার টাইম নাই আপনার। মাল আছে, একদম কাছে বসায়া এক প্লেটে খাওয়াইবে। বান্দা জানে না বান্দার ঘরে সবচাইতে বড় পীর যে আছে, বান্দা জানে না। বান্দা জানে না তার ঘরে সবচাইতে বড় পীর আছে। আব্দুল কাদের জিলানীর চাইতে বড় পীর হলো তার বাবা, বাইজিদ বুস্তামের চাইতে বড় পীর হলো তার মা। দুনিয়ার কোটি কোটি পীর যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল হতে পারে, নাও হতে পারে। বান্দার বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, মদিনার কামলিওয়ালা নবী বলেন একটা মুহূর্ত দেরি হয় না, সাথে সাথে বান্দার দোয়াটা কবুল করে নেন। বড় পীর আমার ঘরে আছে, খবর নাই। ওই পীরকে ভালো একটা জামাও কিনে দেয় না, 1 কেজি আঙ্গুর আপেল কিনে দিবে, বান্দার পকেটে টাকা নাই। ঠিকই বান্দা 20 কিলোমিটার দূরে একজন পীর আছে, ওই পীরের দরবারে 1000 টাকা খরচ করে গরু ছাগল নিয়ে যায়, পারলে নিজের বউটাও দিয়া দেয়। আছে না নাই? বাবারা রাগ করে না, নিজের বউ দিয়া দেয়, বউ পীরের পাও টিপ। পীর সাহেবের নিজের বউ দিয়া নেই, পীর সাহেবের পাও টিপায়। এরাকে পীর না ভণ্ড? হক্কানি কোনো পীর অপরিচিত কোনো মহিলার হাতে নেই, খেদমত নিতে পারে না, পারে না। এই পীরেরা নিজেরাও জাহান্নামে যাবে, যারা মুরিদ হবে তারাও যাবে জাহান্নামে। জুড়ে কোন ঠিক নেই? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ কিয়ামতের দিনের জন্য ভয় করো, কিয়ামতের দিনের জন্য ভয় করো। বান্দারে একটু মাথাটা বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা করো, এই 60 বছর হায়াত আমার হয়ে গেল, 60 বছর হায়াত পাইয়া এত সুন্দর বিল্ডিং আমি বানাইলাম, হাজার হাজার জমি আমি আমার জমা করলাম, কোটি কোটি টাকা ব্যাংকে জমা করলাম। একটু চিন্তা করেন, এত সুন্দর বিল্ডিং আপনার কবরে যাবে কি যাবে না? হাজার কোটি টাকা আপনার কবরে যাবে কি যাবে না? বালিশে ঘুমায়া ঘুমায়া চিন্তা করেন।
বলে 60 বছর হায়াত পাইয়া বিল্ডিং বানাইলাম ঠিকই, ব্যাংকে কোটি টাকা রাখলাম ঠিকই, জমি জামার মালিক হইলাম ঠিকই, ওইগুলা একটাও আমার কবরে যাবে না। আমার কবরে যাবে ঈমান আর আমল। আমার ঈমান আর আমলটা কত বড় বিল্ডিংটা বানাইতে পারলাম, আমার ঈমান আর আমলটা কত বড় বানাইতে পারলাম, চিন্তার দরকার আছে না? না। আল্লাহ বলে বান্দা শোনো, কত হাসরের ময়দানে তোমাকে আসতে হবে। ও বান্দা, দুনিয়ার কোনো কি না মাঠ না, খেলার মাঠ না, ওই আসলা ওই চলে যাইবা। বান্দা না, হাসরের ময়দানে দাঁড়াইয়া কমপক্ষে তোমাকে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। কত হাজার? ও বাবারা, কত হাজার? কমপক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। দুনিয়াতে একজন মুরব্বী বাবা যদি মসজিদে যায়, দাঁড়ায় থাকতে পারে না, কয় তাড়াতাড়ি মুরব্বী মানুষ একটা চেয়ার নিয়ে দে, বলে কি বলে না? কিয়ামতের ময়দানে চেয়ারের কোনো ব্যবস্থা থাকবে না, মুরব্বী কোনো ব্যবস্থা থাকবে না, জনবরা সব একাকার। আমল যার ভালো হবে, ঈমান যার ভালো হবে, আপনাকে রব জান্নাতি চেয়ার দিয়া দিবে বসার জন্য, ঠিক কিনা? আর যদি আপনার ঈমান ভালো না হয়, আমলের পাল্লা যদি বাড়ি না হয়, কোটি টাকার মালিক হইলে 4 পয়সার দাম নাই রবের কাছে, জুড়ে কোন ঠিক কিনা? ও আল্লাহ বান্দা, কোটি টাকার মালিক হতে পারেন, ঈমান আর আমল যদি আপনার মজবুত না থাকে, আল্লাহ পাকের কাছে কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে, চতুষ্পদ প্রাণীর দাম আছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বান্দারে, তোমার ঈমান আমল থাকলে আমি আল্লাহ পাকের কাছে তোমার সম্মান মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? ফেরেশতার চাইতে তোমার সম্মান মর্যাদা বেশি। কিন্তু আমার বান্দা শোনো, ঈমান আর আমল যদি তোমার না থাকে, বান্দারে ঈমান আমল না থাকলে তুমি যে বান্দা, আমার কাছে দাম কেমন নাই, কুকুরের দাম আছে, তুমি আমি আল্লাহ পাকের কাছে চতুষ্পদ প্রাণীর চাইতে আরো জঘন্য নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। ঈমান আমল থাকলে দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? আল্লাহ পাক ওই দিনটাকে টার্গেট করে বলেন, বান্দা ওই কিয়ামতের দিনকে ভয় করো। কেন ভয় করব? যেদিন নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে। কথা বুঝতেছেন না? আল্লাহ জানে। যেদিন কিয়ামতের দিনে নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে, একজন মাত্র নবী, শাফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মাত্র নবী সেজদা দিয়া পড়ে থাকবে, মাকামে মাহমুদ নামক সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে থাকবে আর বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি। ও পরওয়ারদিগার আলম, রব্বুল আলামিন, অর্ধ হাত উপরে সূর্য চলে আসছে, তামাম দুনিয়াকে আপনি তামা বানায়া দিয়েছেন। রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতরা তামার উপর দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য নিয়া গামে যেন মানুষেরা অস্থির হইয়া যাচ্ছে, আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। দয়া করে আপনি আমার উম্মতদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বাকি সব নবী রাসূলগণ শুধু নাফসি নাফসি করবে, মানুষেরা নাফসি নাফসি করবে। আল্লাহ পাক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাদশারা, লন্ডনের বাদশা কোথায়, বাংলাদেশের শেখ হাসিনা কোথায়, অমুক আর তমুক কোথায়? কেউ সাহস নাই আল্লাহ পাকের সামনে দাঁড়াবার। আছে নাকি? আছে নাকি? আল্লাহর সামনে হেডম থাকবে না, আল্লাহর সামনে বাদশাগিরি থাকবে না, আল্লাহ পাকের সামনে দাপটওয়ালার দাপট থাকবে না। দুনিয়ার কত দাপটওয়ালা দেখলাম, দুনিয়াতে তার দাপটের টেলায় মানুষ দ্বারের কাছে যাইতে পারে না, মানুষের জায়গা সম্পত্তি জুড়ে দখল করে রাখায়। শক্তি আছে, অস্ত্রের শক্তি আছে, গোষ্ঠীর শক্তি আছে। ওই দাপটওয়ালা যখন মারা যায়, গরু ছাগল দাপটওয়ালার কবরে ঘাস খায়। কথা বলার শক্তি দাপটওয়ালার নাই, ঠিক কিনা? আছে নাকি? তাহলে আল্লাহ পাক ওই দিনটাকে উদ্দেশ্য করে বলেন, বান্দা সকলকে আমার সামনে দাঁড়াতে হবে। বিষয়টা এমন নয় যে মারা গেলাম আমার জীবন শেষ হয়ে গেল, এমন নেই। মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি,
দর হাকিকত মৌত হয় সুবে হায়াতে জিন্দেগি। দুনিয়ার কত পণ্ডিত আছে বলে, দুনিয়ার কত মাল আছে, ভার্সিটির মাল আছে, জ্ঞান অর্জন করতে করতে মাথার চুল একটাও নাই। জ্ঞান পাপি হইয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। বানর থেকে আমরা সৃষ্টি হইলাম, মরে গেলেই তো আমাদের জীবন শেষ, হিসাব দেওয়া লাগবে না, কোনো কিতাব দেওয়া লাগবে না। আল্লাহ বলে না রে পাপিষ্ট না, তোমাকে আমি রব যেমন আবার বানাইতে পারলাম, মরার পরেও আমি পুনরায় তোমাকে জিন্দা করার ক্ষমতা আছে না নাই? তো হাসরের মাঠে সকলকে যেতে হবে, তো কি নিয়ে যাব এই চিন্তাটা করার জন্যই আল্লাহ এই আয়াতে আরো আয়াতে বলছেন, বান্দা হাসরের মাঠে তোমাদের সকলকে আসতে হবে, কি সামানা নিয়ে আমার সামনে তোমরা আসবা, এই চিন্তাটা দুনিয়ায় থাকতেই করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? দুনিয়ায় থাকতেই করা লাগবে। এমন না যে মরে গেলাম আর কবরে ঘুমায় ঘুমায় তসবি পড়বো, কবর তসবি পড়ার জায়গা না।